ঘুম থেকে উঠে আমাদের হাউসওয়াইফের মাথায় একটাই চিন্তা যে ব্রেকফাস্টে কী এমন বানাবো যে টেস্টির সাথে হেলদিও হবে আর বাচ্চারাও সোনামুখ করে খেয়ে নেবে। লাঞ্চ আর ডিনারের জন্য হাতে সময় থাকলেও এই সকালের ব্রেকফাস্ট বানাতে আমাদের বেশ ভাবনা চিন্তা করতে হয়। তো এদিকে দেখতে পাচ্ছ আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আটার চিলার রেসিপি। যেমন খেতে টেস্টি তেমনই স্বাস্থ্যকর। তো চলো দেখিয়ে দিই চিলা বানাতে আমাদের কি কি লাগবে এখানে আটা, লাগবে ধনিয়া পাতা, লাগবে 2-3টে গাজর, লাগবে 1 টুকরো আদা, কয়েকটা কাঁচা লঙ্কা, আর লাগবে ক্যাপসিকাম আর পেঁয়াজ পাতা। তো সব কিছু দেখিয়ে দিয়েছি। আর এই যে আমি সব কিছু কুচি কুচি করে কেটেও নিয়েছি। আর এই চিলাটা তোমরা চাইলে আটার পরিবর্তে সুজি বা বেসন দিয়েও করতে পারো। প্রসেসটা সেমই থাকবে, শুধু আটার জায়গায় তোমরা সুজি বা বেসন ইউজ করতে পারো। তো চলো এখন আমরা ব্যাটারটা তৈরি করি। এখানে আমি একটা বল নিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দেব ওই যে আটা। যেহেতু আমি হেলদি ব্রেকফাস্ট বানাচ্ছি, জানো তো সুজি আর বেসনও হেলদি থাকে, তবে একদম আমি ঘরোয়া পদ্ধতিতে, আমাদের সবাই ঘরে তো আটা অ্যাভেলেবেল থাকেই। তো আজকে আমি চিলাটা আটা দিয়ে বানাচ্ছি। এরপর যদি আমি চিলার রেসিপি শেয়ার করি, অবশ্যই সুজি বা বেসনের চিলা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে দিয়ে দিয়েছি আটা আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। তো এখানে লবণ দেওয়ার পর এখন আমি এটাকে জল দিয়ে একটু ভালো করে মিক্স করে নেব। আর তোমরা এখানে চাইলে এখানে মৌরি কিংবা আজওয়াইন, যেটা যার খুশি দিতে পারো। আমি কিছুই দিচ্ছি না, ওই যে বাচ্চারা মৌরি আর আজওয়াইন খেতে তো একদমই পছন্দ করে না। এখানে দেখতে পাচ্ছ আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আর জলটা দিয়ে আমি ব্যাটারটাকে ভালো করে গুলে নেব। ব্যাটারটা না বেশি ঘন থাকবে নাহি বেশি পাতলা, ওই যে মিডিয়াম কনসিস্টেন্সির একটা ব্যাটার আমরা তৈরি করব। তো এখানে আমি অল্প অল্প করে জল দিচ্ছি আর ব্যাটারটাকে হ্যান্ড উইক্সের সাহায্যে গুলিয়ে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ আমি অল্প অল্প করে জল দিয়ে এটা ব্যাটারটাকে তৈরি করছি। ওই যে যদি একবারে বেশি করে জল দিয়ে দিই তাহলে এটা পাতলা হয়ে যাওয়ার চান্স থাকবে। তো এদিকে দেখতে পাচ্ছ আমি এখানে ভালো করে জল দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব, আর যাতে এতে কোনো লাম্পস না থাকে, মানে গুটি না থাকে, সেইভাবে আমাদের এটাকে তৈরি করতে হবে। তো দেখতে পাচ্ছ আমি। তো বন্ধুরা, যদি তোমরা আমার চ্যানেলে নতুন থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর আজকের আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করো। তো দেখতে পাচ্ছ আমি ব্যাটারটা ভালো করেই গুলিয়ে নিয়েছি। আমার কাছে জানি না এখনও একটু থিক মনে হচ্ছে, যার জন্য আমি আরেকটু জল দিয়ে একটু পাতলা করে নেব, যেহেতু এর মধ্যে আমি ভেজিসও দেবো। একদম পাতলা হয়ে গেলে না ওই যে চিলাটা ভেঙে যাবে, হবে ঠিকই কিন্তু ভেঙে ভেঙে যাবে, তোমরা একদম পরোটার মতন চিলাটা উঠাতে পারবে না। তো এদিকে দেখতে পাচ্ছ জল দেওয়া হয়ে গেছে। এখন এই যে উইক্সের সাহায্যে ভালো করে এটাকে একটু ঘুলিয়ে নেব। তো এখানে আমার ব্যাটারটা তো পুরো রেডি করা কমপ্লিট। আর এখন এখানে আমি অ্যাড করব সব ভেজিসগুলো। তো তোমাদের বলে রাখি, জরুরি না যে আমি যে সবজি নিয়েছি তোমরা সেম সবজি নেবে। তোমরা এখানে বিট, ফুলকপি, ব্রোকলি, তোমরা তোমাদের ইচ্ছে মতো সবজি এখানে অ্যাড করতে পারো। তো আমি এখানে খুব কম সবজি অ্যাড করেছি, যেহেতু হাতে টাইম কম, সকালে ব্রেকফাস্ট রেডি করতে হবে। তো এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচির সঙ্গে ওই যে পেঁয়াজ পাতা কুচি। পেঁয়াজের পাতাটা দিলে না বেশ একটু সুন্দর ফ্লেভার আসে, যার জন্য আমি এখানে পেঁয়াজ পাতাটা ইউজ করেছি। আর ওই পেঁয়াজ পাতার সঙ্গে, মানে পেঁয়াজের শাকের সঙ্গে যে পেঁয়াজটা থাকে, আমি সেই পেঁয়াজটুকু অ্যাড করেছি। তো এখানে পেঁয়াজি শাক দেওয়া হয়ে গেছে। আর এখানে দিয়ে দিচ্ছি এই যে গ্রেট করে নিয়েছিলাম আমি মেনলি গাজরটাকে, গাজর, কুচি কুচি করে রাখা ক্যাপসিকাম, আর এখানে অ্যাড করছি কুচি করে রাখা আদা। তোমরা আদাটা চাইলে স্কিপ করতে পারো। আর এখানে এই যে 4-5টা কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি। লঙ্কাটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে। আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। তোমরা চাইলে এখানে একটু হলুদ দিতে পারো বা চাট মশলা। আমি এখানে কোনো কিছু ইউজ করছি না, আমার বাচ্চা খাবে, ও এইসব পছন্দ করে না, যার জন্য আমি আর কিছুই এখানে অ্যাড করছি না। আমি একদম চিলাটাকে সিম্পল রাখার চেষ্টা করেছি। আর এখন দেখতে পাচ্ছ আবার একটু হ্যান্ড উইস্কের সাহায্যে এটাকে একটু মিশিয়ে নিচ্ছি। আর তোমরা যখনই চিলাটা না কড়াইতে দেবে একটু এটাকে মিক্স করে নেবে। মিক্স করলে কি হবে, সব সবজিগুলো ইভেনলি প্রত্যেকটা চিলায় যাবে। তো দেখতে পাচ্ছ এখানে
মিক্স করে নিয়েছি ভালো করে। চলো এখন চিলাটা বানানোর প্রসেসটা শুরু করি। তো দেখতে পাচ্ছ আটাটা তোমরা হয়তো বুঝতে পারছো যে আমি কেমন কনসিস্টেন্সি রেখেছি, কতটা মোটা বা কতটা পাতলা রেখেছি। তো এখানে চলে এসেছি, গ্যাস ওভেন জ্বালিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি একটা ননস্টিকের প্যান। তোমরা কড়াইতেও বানাতে পারো, কড়াই থেকেও ইজিলি চিলাটা উঠে আসবে, একদমই লাগবে না। তো এখানে আমি প্যানটাকে গরম করে নিচ্ছি। ভালো করে প্যানটা গরম হলে এখানে অ্যাড করব আমি একটু তেল। ওই যে চিলা তো তেল না দিলে ভালো লাগে না। তো এখানে প্যানটা গরম হলেই আমি এখানে 1 চামচ মতো তেল দিয়ে দেব। তো আমি এখানে সয়াবিন তেল ইউজ করছি, তোমরা চাইলে সানফ্লাওয়ার অয়েল যেটাই তোমাদের ভালো লাগে তোমরা সেই তেল ইউজ করতে পারো। ঘি চাইলে ঘি বাটার ইউজ করতে পারো। তো আমি এখানে সাদা তেল ইউজ করছি, যেহেতু আমার ছেলে ঘিতে ভাজা কোনো কিছুই খেতে চায় না, বাটার খায়, তবে আমার হাতের কাছে বাটার অ্যাভেলেবেল ছিল না, তো আমি সাদা তেল দিয়েই করছি। তো দেখতেই পাচ্ছ এখানে তেলটা গরম হয়ে গেছে আর আমি এখানে একটা গোল হাতার সাহায্যে এই যে ব্যাটারটাকে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। আর দেখতে পাচ্ছ চিলাটা না একদমই গোল কখনোই হয় না, যেহেতু ভেজিস দেওয়া আছে। তবে হ্যাঁ, প্রপার শেপটা গোল না হলেও অনেকটাই গোল শেপের আমাদের চিলাটা তৈরি হয়। কিছুটা অপেক্ষা করার পর দেখবে উপরটা যখন এরকম সাদা সাদা হয়ে আসবে তখনই চিলাটাকে উল্টে দেব। আর আমি কিন্তু একবারেই ওই যে অয়েল দিয়েছিলাম আর আমি এখানে কোনোই অয়েল দিচ্ছি না। আর এই যে চিলাটাকে চেপে চেপে আমি ভালো করে এটাকে ভেজে নেব। আর দেখতেই পাচ্ছ আমার চিলাটা কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর চিলাটা না এরকম চেপে চেপে ভাজলে পর চিলাটা খুব ক্রিস্পি হয় খেতে। তো এখানে দেখতেই পাচ্ছ, খেয়ে কেউই বলতে পারবে না যে এই চিলাটা আমরা আটাতে তৈরি করেছি। তো সেম প্রসেসে আমি আরেকটা চিলা তোমাদের সঙ্গে বানিয়ে দেখাচ্ছি। আর এই দেখতে পাচ্ছ আমি সেকেন্ড টাইম আবার এই যে গোল হাতার সাহায্যে এখানে ব্যাটারটা দিচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ চিলাটা বেশ অনেকটাই গোল শেপে হয়েছে। আর দেখতে পাচ্ছ একটু অপেক্ষা করার পর যখনই উপরটা এরকম কালারটা চেঞ্জ হয়ে যাবে তখনই তোমরা ওটাকে উল্টে দেবে। আর এই চিলাটা খুবই সুন্দর হয়েছে। চিলা না এইরকমই হয়, এই যে দেখতে পাচ্ছ জালি জালি টাইপের একটু থাকে। তো এখানে দেখতে পাচ্ছ আমার চিলাটা আমি চেপে চেপে ভালো করে ভেজে নিয়েছি। আর ওই যে সাইডে একটা লঙ্কা পড়েছিল সেটা চিলার থেকে সাইড হয়ে গেছে, তো আমি ওটাকে উঠিয়ে সাইড করে নিয়েছি। আর এখানে চিলাটাকে চেপে চেপে সুন্দর করে ভেজে নিচ্ছি। বাইরের থেকে খুবই আওয়াজ আসছে, নয়েস আসছে, তো প্লিজ তোমরা ওটাকে ইগনোর করো। তো আমার চিলা বানানো রেডি। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি ফাইনাল লুক। তো দেখতেই পাচ্ছ কেমন লাগছে চিলা দেখতে। তোমরা অবশ্যই একবারও হলেও বাড়ি ব্রেকফাস্টে এটাকে বানিয়ে দেখো। আশা করছি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে। আর যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করো। আমার চ্যানেলে নতুন থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও।